হ্যাপি সানডে বন্ধুরা, রবিবারের সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমার দিনটা তো খুব সুন্দর শুরু হলো ঠাকুরের পায়ে ফুল দিয়ে। এখন না বর্ষাকাল বলে সেরকম ফুল ফোটে না, তাই ঠাকুরের পায়ে বেশি ফুল দিয়েও দেওয়া হয়ে ওঠে না। আজকে খালি 3টে না 4টের মতন ফুল পেয়েছি, আগে গাছ ভর্তি ফুল হতো। তো সকালবেলা উঠে ভালোই দেখলাম আকাশটা, তারপরে এখন দেখছি আবার একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো আকাশ দেখে 2-4টে জামা কাপড় ছিল ধুয়ে দিয়েছি, আবার দেখছি একটু ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে, খুব বেশি বড় নয় আর খুব জোরেও নয়। তো আমিও ছাদে চলে এসেছি স্নান টান করে। আর স্নান করলে তো এমনিতেই শরীর মনটা ফ্রেশ লাগে, তার মধ্যে আজকে রবিবার, সেরকম তাড়াহুড়োরও কিছু নেই। আর সেরকম এখন আমার তাড়াহুড়ো একদমই নেই, যেহেতু আমার কাজটা নেই। আর কাজের জন্য সেদিন ফোন করেছিলাম, বলল কাজ দিবে, এখন অবধি দেয়ও নি, ডাকেও নি। আর আমারও সেই আগের মতন এনার্জিও নেই, যাওয়ারও কোনো ইচ্ছে নেই। তো এই তো এভাবে জামা কাপড়গুলো দেখতে এসে এবার মনে মনে ভাবছি আজকে সকালে কি খাওয়া যায়। তো আজকে সকালে আর কোনো ঝামেলা করব না, মুড়ি খাবো। অনেক দিন মুড়ি খাওয়া হয়নি, তাই আজকে একটু সকাল সকাল মুড়ি খাবো। তো এই তো নিচে এসে বসে বসে ভাবছি বৃষ্টিটা না হলে কত রকম কাজ হতো। কিছু আমাদের উনানের কিছু লাকড়ি ছিল, সেগুলো একটু রোদ্রে দিতে হতো, শুকোতে হতো, কেন মাংস ডিম করতে গেলে উনানে যেতে হয়। আর যেগুলো আছে সেগুলো একটু ভিজা ভিজা। তো কদিন থেকে এমন ওয়েদার যাচ্ছে, আমার মানে ওই কাজটাই হচ্ছে না, এই জন্য মনটা একটু খারাপ করে বসেছিলাম। তারপরে নিয়ে নিলাম মুড়ি, শসা আর কাঁচা ছোলা দিয়ে বেশ মুড়িটা খাবো। কাঁচা পেঁয়াজ সকাল সকাল খেতে ইচ্ছা হয় না। আর কালকে না এই ছোট্ট তেলের বোতলটা নিয়ে এসেছিলাম, কি সুন্দর লাগছে। আমার না ছোট ছোট জিনিসের প্রতি খুব একটা মানে শখ, খুব ভালোবাসি ছোট ছোট জিনিসের মধ্যে অল্প অল্প করে জিনিস রাখবো। বড়মশাই বলে হ্যাঁ তোমার তো 2 দিনের জন্য, 2 দিন পরে কোথায় গড়াগড়ি খাবে তার কোনো ঠিক নেই। এটাও ঠিক, শেষ হয়ে গেলে কোথায় গড়াগড়ি খায় তার কোনো ঠিক নেই। কালকে সারাদিন না এই সাপটার উপরে নজর ছিল আমার, কেন দুপুরবেলা রান্না করতে বসিয়ে দেখেছি বাইরে যে মারা যে রেখেছে নারকেলের পাতা, তার মধ্যে ঘুরঘুর করছিল। তারপরে মার চপ দোকানে গিয়ে ঢুকে পড়েছিল। বিকেলবেলা যখন রথযাত্রার রথ বেরিয়ে আসছিল, তখন ও মার রান্নাঘর থেকে একদম তাড়াহুড়ো করে বেরিয়ে খালের দিকে গেল। আমি অনেকক্ষণ ধরে ক্যামেরায় ধরে রেখেছিলাম যে ও কোন দিকে যায়।